অনেক সময় হঠাৎ করে একটা দুটো করে কোয়েল পাখি মারা যায়, আবার অনেক সময় দেখা যায় প্রতিদিন দু একটা করে কোয়েল পাখি মারা যায়। হঠাৎ করেই মারা যেয়ে থাকে, কোনো কিছুই বোঝা যায় না। এই সমস্যাটা কিন্তু আমরা যারা খামারি আছি তাদের কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটা ফেস করতে হয়। এমন সমস্যা আকার ধারণ করে যে পাখি প্রতিদিন মারা যায়, কি কারণে মারা যায়, কোন ঔষধ দেব, কি করব, এই বিষয়গুলো আমরা আসলে বুঝে উঠতেই পারি না। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আজকে আপনাদের কাছে, কি কারণে প্রতিদিন দু একটা পাখি মারা যেতে পারে। আমি যেটা দেখেছি সেটা হলো, আমরা যারা খাঁচায় পাখি পালন করি, অর্থাৎ আমি যখন খাঁচায় পাখি পালন করেছি তখন দেখেছি দু একটা পাখি মাঝে মাঝে খাঁচায় পা আটকে পাখি মারা গেছে। তারপরে দেখা যায় খাবার খেতে এসে গলাটা ঠিক মতো না দিতে পেরে ওখানেই পাখি মারা যেয়ে বসে থাকে। কিন্তু আমরা যদি পরে যাই দেখি যে কি রে, হঠাৎ করে পাখি মারা গেছে, কি জন্য মারা গেছে এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। তারপরে আবার ফ্লোরে যারা আমরা পালন করি, ফ্লোরে যখন পালন করি তখন পাখি উড়াউড়ি করে, অর্থাৎ দেওয়ালের সাথে বাড়ি খেয়ে দু একটা পাখি আঘাতপ্রাপ্ত হয়েও কিন্তু মারা যেতে পারে। আবার কিছু কিছু পাখি অসুস্থ হয়েও মারা যায়। দু চারটা পাখি দেখা যায় যে সালমোনেলা হয়েছে, শুকে যায়, পা শুকে যেয়ে মারা যায়। অর্থাৎ কিছু পাখি দেখা যায় প্যারালাইজড হয়ে মারা যায়। এই সমস্যাগুলো অনেক সময় কিন্তু আমাদের ফেস করতে হয়। এই সমস্যাগুলো থেকে মুক্তির কিছু কিছু পথ আছে, অর্থাৎ মৃত্যুর হার কমানোর কিছু উপায়ও আছে। যেমন আমি যখন একটা খাঁচায় পাখি পালন করব তার আগেই খাঁচাটা ভালো করে দেখতে হবে যে খাঁচাটা আসলে মানসম্মত কিনা, অর্থাৎ পাখি ঠিকমতো পানি খাইতে পারবে কিনা, খাদ্য খাইতে পারবে কিনা, অথবা পাখির পা দু একটা পা আটকে যাবে কিনা, অর্থাৎ সমান যেন হয় সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু মৃত্যুর হার কমে যাবে। আবার যারা আমরা ফ্লোরে পাখি পালন করি সেক্ষেত্রে একটা জিনিস করা ভালো, আমরা যদি মশারির মতো যে নেটগুলো আছে, অর্থাৎ মশারির নেটগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ খামারের ভিতরে চতুর সাইড দিয়ে উপর দিয়ে যদি আমরা এই মশারির নেটগুলো দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু পাখি উড়াউড়ি করলে ওই মশারির সাথে যে ধাক্কা খাবে পাখিটা তেমন আঘাতপ্রাপ্ত হবে না, অর্থাৎ ডিমটা ভেতরে ভাঙে যাবে না। সেক্ষেত্রে কিন্তু ডিমে পাখির মৃত্যুর হার কমে যাবে। আবার কিছু কিছু পাখি সালমোনেলা এমন হারে ইফেক্ট করে, সেটা পাখি একবারে শুকে যায়, অর্থাৎ বুক টুক শুকে যেয়েও মারা যায়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 20 দিন অথবা 25 দিন পর পর যদি আমরা সালমোনেলার ডোজটা করে দেই, তাহলে কিন্তু এরকম পাখি শুকে শুকে মারা যাবে না। এটা বলে রাখা ভালো আপনাদেরকে, কোলেস্টিন সালফেট ব্যবহার করলে খুব ভালো কাজ করে। অর্থাৎ কোলেস্টিন সালফেট যে কোনো একটা কোম্পানির আপনি কোলেস্টিন সালফেট দিয়ে যদি সালমোনেলার ডোজটা করেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।